আগের ভিডিওগুলোতে আমরা রাউটার এবং সুইচ সম্পর্কে ডিটেলসে দেখেছি। তো এই ভিডিওতে আমরা দেখব যে কি রাউটার আর সুইচের মধ্যে মেইন যে ডিফারেন্সগুলো হতে পারে, যার কারণে আমরা রাউটার এবং সুইচকে আলাদা আলাদা ডিভাইস হিসেবে আইডেন্টিফাই করতে পারি, সেই ডিফারেন্সগুলো আমরা এখন দেখব। তো ডিফারেন্সগুলো প্রতিটা ডিফারেন্স আমরা এই পিকচারের মাধ্যমে বুঝে বুঝে শেখার ট্রাই করব, যাতে করে আমাদের কনসেপ্টটা একদমই ক্লিয়ার হয়। তো শুরুতে প্রথম ডিফারেন্সটা দেখে নেওয়া যাক। রাউটারের প্রধান অবজেক্টিভ কি? রাউটারের প্রধান অবজেক্টিভ হলো দুইটা ডিফারেন্ট প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করা। অন্যদিকে সুইচের প্রধান অবজেক্টিভ হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইসকে তার সাথে কানেক্ট করে জাস্ট একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করা। তো এখানে দেখেন রাউটার কি করতেছে, দুইটা লোকাল এরিয়া নেটওয়ার্ককে কানেক্ট করতেছে। এখানে সুইচের মাধ্যমে আমরা কি করেছি, সুইচের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিভাইসকে কানেক্ট করে জাস্ট একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করেছি। এখানেও সেম আমরা আর একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করেছি। তো এইখানে যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা ক্রিয়েট হয়েছে, এরা জাস্ট নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে সুইচের মাধ্যমে, কিন্তু চাইলেও এখানে যে আরেকটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করে রেখেছি তার সাথে কমিউনিকেট করতে পারতেছে না। তো যাতে করে এই ডিভাইসটা অন্য আরেকটা নেটওয়ার্কের ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারে, তার জন্য আমরা কি করি, রাউটার ইউজ করি। রাউটার কি করতেছে, দুটা ডিফারেন্ট প্রোটোকলের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানকে কানেক্ট করতেছে, যাতে করে ওই লোকাল এরিয়া নেটওয়ার্কগুলো অন্য আরেকটা লোকাল এরিয়া নেটওয়ার্কের ডিভাইসগুলোর সাথে কমিউনিকেট করতে পারে। ওকে, আচ্ছা, তারপরে কি, তারপরে হলো যে রাউটার নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। ওএসআই মডেলের যে 7টা লেয়ার আছে, সেখানে নেটওয়ার্ক লেয়ার বা লেয়ার 3তে রাউটার কাজ করে। অন্যদিকে সুইচ কাজ করে সেকেন্ড লেয়ারে, অর্থাৎ ডাটা লিঙ্ক লেয়ারে। এখানে বলে রাখি যে যে সকল ডিভাইস নেটওয়ার্ক লেয়ারে কাজ করে তারা আইপি অ্যাড্রেস ইউজ করে কাজ করে, অর্থাৎ আইপি অ্যাড্রেস ইউজ করে রাউটিং করে থাকে। অন্যদিকে যারা ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে তারা ম্যাক অ্যাড্রেস ইউজ করতে পারে, আইপি অ্যাড্রেস ইউজ করতে পারে না। তারা ম্যাক অ্যাড্রেসের সাহায্য নিয়ে প্যাকেট ফরওয়ার্ড বা ফ্রেম ফরওয়ার্ড করে থাকে। ওকে, রাউটার কি করে, রাউটার ল্যানও ক্রিয়েট করা যায় রাউটার দিয়ে এবং ম্যানও ক্রিয়েট করা যায়, কিন্তু সুইচ দিয়ে কি করা যায়, অনলি ল্যান ক্রিয়েট করা যায়। অর্থাৎ আমরা যখন এই রাউটারকে অন্য একটা রাউটারের সাথে কানেক্ট করব, এভাবে যখন একাধিক ল্যান আমরা কানেক্ট করতে 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 একটা বড় নেটওয়ার্ক ক্রিয়েট করব, সেটাকে আমরা বলবো ম্যান। অর্থাৎ অনেকগুলো ল্যানের কানেকশনের মাধ্যমে আমরা একটা ম্যান ক্রিয়েট করতে পারবো। অন্যদিকে সুইচ কিন্তু জাস্ট একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারে, সে চাইলেও ম্যান ক্রিয়েট করতে পারতেছে না। ওকে, রাউটার যে ডাটাটা পাস করে সেটা প্যাকেট আকারে পাস করে, অন্যদিকে সুইচ ডাটা পাস করে ফ্রেম আকারে। এখন এখানে প্যাকেট এবং ফ্রেম কি, এটা বুঝতে হলে আমার আপকামিং ভিডিওগুলোতে আপনাকে চোখ রাখতে হবে। আমি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো যে পিডিইউ নিয়ে। পিডিইউ মানে হচ্ছিল প্রোটোকল ডাটা ইউনিট, অর্থাৎ ওএসআই মডেলের 7টা লেয়ারে যে ডাটাগুলি থাকে সেখানে ইন্ডিভিজুয়াল ডাটাগুলোকে এক একটা নামে ডাকা হয়। কেন সেই নামে ডাকা হয় সেটা আপকামিং ভিডিওতে জানতে পারবেন। তো এখানে বলে রাখি, যখন কি করে এই কম্পিউটারটা এখানে কোনো ডাটা পাঠায়, তো সে এটাকে ফ্রেমে কনভার্ট করে এবং ফ্রেমে কনভার্ট করে রাউটারকে দেয়। রাউটার কি করে, সেটাকে প্যাকেটে কনভার্ট করে সেটা সুইচকে দেয়। সুইচ আবার এখানে সেটাকে ফ্রেমে কনভার্ট করে, এখানকার সুইচটা আবার কি করে, ফ্রেম থেকে বিটে কনভার্ট করে এই ডিভাইসকে দেয়। ঠিক আছে, তো আমরা আসলে বুঝতে পারলাম যে কি, সুইচ ফ্রেম ফরওয়ার্ড করে, অন্যদিকে রাউটার প্যাকেট ফরওয়ার্ড করে। ওকে, তারপরে দেখি আমরা রাউটারে আপনার কলিশনটা তুলনামূলক কম, অন্যদিকে সুইচে আরও কম। এর কারণ হলো এক ডিভাইস থেকে যখন আরেক ডিভাইসে আপনি ডাটা পাঠাচ্ছেন, তখন যেহেতু সুইচ ফরওয়ার্ড করে না, সেই ক্ষেত্রে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পোর্ট আছে, যার ফলে কলিশন একদমই কম হয়। অন্যদিকে রাউটারও সেম, রাউটারের প্রত্যেকের জন্য এই দুইটা নেটওয়ার্কের জন্য দুইটা আপনার পোর্ট অ্যাভেলেবেল আছে। তো এখানেও তুলনামূলক কম কলিশন হয়, কিন্তু এখানে পোর্ট যেহেতু একটু কম আছে, তাই সুইচের থেকে একটু হলেও বেশি কলিশন এখানে হয়ে থাকে। ওকে, তারপরে বলতেছে যে রাউটারে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন পসিবল, কিন্তু সুইচে এটা পসিবল না। তো এনএটি কি, এটা আমি আপকামিং ভিডিওতে এক্সপ্লেন করব। ওকে, রাউটারের টাইপগুলো কি কি, রাউটারের টাইপ হচ্ছে অ্যাডাপটিভ এবং নন অ্যাডাপটিভ রাউটিং। অর্থাৎ এই যে দেখেন, এখানে যখন আমি এই ডিভাইসটা এই সুইচের মাধ্যমে রাউটারকে কিছু বললো যে কি এখানে পাস করো,
তো পাস করবে কিভাবে, অর্থাৎ রাউটিং মানে হচ্ছে হলো কীভাবে কোন পথ দিয়ে যাবে, এটা ডিফাইন করে কে, রাউটার ডিফাইন করে। তো রাউটিং মানে হচ্ছে হলো আপনার প্যাকেটটা রাউটার কোন পথে পাঠাবে সেটা ডিফাইন করে। তো এখানে সচরাচর দুইভাবে পাঠাইতে পারে, একটা হচ্ছে অ্যাডাপটিভ এবং নন অ্যাডাপটিভ রাউটিং। অন্যদিকে সুইচ কী করে, সার্কিট, প্যাকেট এবং মেসেজ সুইচিং আকারে তার ফ্রেমগুলো পাস করে। অর্থাৎ সুইচ কী করবে, যখন সে একটা বললো যে কি এই ফ্রেম থেকে, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে আমার ফ্রেমটা পাঠাও, তখন সে কী করতে পারবে, এখানে ডাটাটা আসার পরে সে সার্কিট, প্যাকেট অথবা সুইচিং টেকনিক ইউজ করে ফ্রেমটা পাঠাতে পারে। হ্যাঁ, লাস্টে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স, সেটা হচ্ছে হলো রাউটার ডোমেইন এবং কলিশন ডোমেন এবং ব্রডকাস্ট ডোমেন ব্রেক করে, অন্যদিকে সুইচ অনলি কলিশন ডোমেন ব্রেক করে। তো এটাই অনেক ইম্পর্ট্যান্ট একটা ডিফারেন্স। এটা সচরাচর কোশ্চেনে আসে যে কোন ডিভাইসটা ব্রডকাস্ট ডোমেন এবং কলিশন ডোমেন দুইটাকেই ব্রেক করে, তো অ্যান্সার হবে রাউটার। আর যদি বলে কোন ডিভাইস জাস্ট কলিশন ডোমেন ব্রেক করে বাট ব্রডকাস্ট ডোমেন ব্রেক করে না, সেটা হচ্ছে হলো সুইচ। তো এখানে কলিশন ডোমেন বা ব্রডকাস্ট ডোমেন কি, এগুলো হচ্ছে হলো আপনার যাতে ট্রাফিক কম হয়, আপনার যাতে কলিশন কম হয়, সেগুলো রিডিউস করার জন্য বা সেগুলো সলভ করার জন্য আমরা এই মেথডগুলো ইউজ করে থাকি। তো এইটা নিয়েও আমার আপকামিং ভিডিও আসবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। থ্যাংক ইউ ভেরি মাচ।